শুভ সকাল বন্ধুরা, আমি প্রতিমারা কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আশা করি আমার ভিডিও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির মাঝখানেই তো যা কাজকর্ম থাকে ঘরে সব কিছু সারতে হবে, বাইরেরও সারতে হবে। তো দেখো এদিকে আমি মোটামুটি ঘরটাকে গুছিয়ে নিয়ে আগে পরিষ্কার করে নিয়ে তারপর আমি মোছামুছি করে নিচ্ছি, কারণ বৃষ্টিতে ঘরের অবস্থা ভালো থাকে না। আর প্রতিদিন না মুছলেও কেমন একটা যেন লাগে। দেখো হাত দিয়ে আমি মুছি যেদিন সময়টা বেশি থাকে সেই দিন, আর যদি সময় থাকে না তাহলে আমি এভাবেই মুছে নিই। তো দেখো মোছামুছি করে ছেলেকে এদিকে আগে প্রথমে খেতে দিলাম, সম্পূর্ণ কাজ বাইরেও শেষ করে চলে আসছি, কারণ বৃষ্টি ছিল প্রচুর। দেখো এদিকে তার চা খাওয়ার জন্য আমার শ্বশুরমশাই বাইরে বসে আছে, মানে বাবা, যেহেতু বাবার সকাল সকাল চা না খেলে হবে না, শুরুটা চা দিয়েই হয়। তারপর আমি এদিকে চা বসিয়ে দিলাম সবাই খাবো বলে। ছেলেকে যেহেতু খাবার দিয়েইছি, এদিকে আমাদের জন্যও রেডি করলাম চা। তো দেখো চাটা আমি করছি এই সময় এদিকে বৃষ্টি যা পড়ছে, বারবার আবার মনে হচ্ছে যে কিভাবে কি করব আজকে ভেবে পাচ্ছিলাম না, বারবার বাইরের দিকেও তাকাচ্ছিলাম। এতটাই বৃষ্টি পড়ছিল যে স্কুলে আজকে ছেলেকে নিয়ে যেতেও পারবো না, আর এত বৃষ্টির মধ্যে কিভাবে ওকে নিয়ে যাব, কারণ তোমরা জানো সবাই আমি স্কুটিতে করে হাফ রাস্তা যাই, তো নিয়ে যাওয়া সম্ভব না। তারপর এদিকে দেখো চা নিয়ে এসে মায়ের সাথে গল্প করতে করতে চা খেয়ে নিচ্ছি, আর এদিকে ছেলেকে তো ওই ঘরে আমি খাবারটা দিয়েই আসছি। বাবা কিন্তু বাইরে ছিল, বাবাকে নিয়ে গিয়ে চাটা বাইরেই দিয়ে আসলাম। আর বাবা চা খেলে পরে বাবার চাটা সবসময়ের জন্য কড়া লাগে, বাবার যদি পাতিটা কড়া না হয় তাহলে নাকি ভালো লাগে না। এই জন্য আমিও চা বেশি খাই না, কারণ আমার পাতি করা ভালো লাগে না। স্কুলে যাই বা না যাই, দেখো বাড়ি কিছু কাজ থাকে যেগুলো আমাকে করতেই হবে। এদিকে আগে প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি, যেহেতু স্কুল গেলাম না, তাড়াহুড়ো কোনো কারণ নেই, ধীরে ধীরেই আমি সব কিছু করে নিচ্ছি। আগে আমি দেখো আজকে তৈরি করব লাউয়ের ডগা। লাউয়ের ডগা সবজি বানাবো। তো কে কী বলে জানি না, আমরা এটাকে লাউয়ের ডগা বলি বা লাউ শাক বলি। সবজিগুলোকে কেটে নিয়ে একবারে নিচে নামবো, কারণ দেখো বাইরে প্রচুর বৃষ্টি চলছে, কারণ বাইরে গেলে পরে ভিজতে হবে। একবারে স্নান করে ঘরে চলে আসবো। এদিকে ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েই কিন্তু এদিকে আমি লাউয়ের ডগাগুলো কেটে নিচ্ছি। নতুন ডগা বেরিয়েছিল, তো স্কুলে গিয়েছিলাম, দেখে নিয়ে আসছি। আমার মন মানছিল না, দেখে খুব ভালো লাগছিল, সবাই নিচ্ছিল, যেগুলো আমার সাথে থাকে আমার বান্ধবীরা, ওদের সাথে আমিও নিয়ে নিয়েছি। তো তোমরা এখন খাও কি না জানি না, তো আমরা আবার খাই। তো দেখো এদিকে আমি স্নান করে এসে কাজকর্ম সেরে তো এদিকে আগে পুজোয় আসলাম, যেহেতু আজকে একটু মা বলছিল কয়েকদিন থেকে গোপুসোনাকে পায়েস দেওয়া হচ্ছিল না, এই জন্য মা আজকে পায়েস রান্না করছিল আর সাথে সুজি রান্না করছিল। দেখো আমি এদিকে ঠাকুরকে মা সেবা দিয়ে দিয়েছে, আমিও এসে একটু ফুল জল দিয়ে নিলাম, কারণ দেখো ফুল জল না দিলে কেমন লাগে আমারও। তো মা যেহেতু পুজোটা রেডি করেছিল, তো আমিও তাড়াতাড়ির মধ্যে এসে ফুল জল দিয়ে আমাকে আবার রান্না বসাতে হবে। যেহেতু এদিকে আমাদের দেখো শিবের মন্দির আছে, সেখানেও গিয়ে আমাকে একটু ফুল জল দিতে হবে। আর তার মধ্যে এটা কিন্তু শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে সবসময় যেন পুজো আশটা বাড়িতে চলতেই থাকে, সেরকম না আমরা নিজেরার মধ্যেই করতে থাকি যা পারি। দেখো এদিকে মনসার মন্দির আছে, সেখানেও একটু আমাকে ফুল দিয়ে প্রণাম করে আসতে হলো। পুজো শেষ করে এসে দেখি অনেকটা টাইম হয়ে গেছে, আর রান্না না করলেও চলবে না, কারণ দেখো এদিকে তো খিদা পেয়েই যাবে, যেহেতু আমাদের সকাল সকাল খাওয়া অভ্যাস, এই জন্য তাড়াতাড়ির মধ্যে রান্নাটা বসিয়ে দিলাম। তোমরা দেখতেই পারলে যেহেতু আমি লাউয়ের ডগাগুলো কেটে নিলাম, এটা একটু আলাদাভাবে রান্না করব। এটার মধ্যে একটু কিন্তু আমি আলু দিয়েছি, আলুটাকে আলাদাভাবে ভেজে নেব। নিয়ে দেখো শুধু লাউয়ের ডগা রান্না করলে তো হবে না, সাথে ভাজাভুজিও কিছু করতে হবে, এই জন্য আমি কিছু ভাজাও কেটে নিচ্ছি সাথে। আর দেখো ছেলের জন্য একটু শাক আলাদাভাবে করে নিয়েছি, ওটা ব্রাহ্মী শাক ওর জন্য করব, এই জন্য ওটা আলাদাভাবেই করছি। আর দেখো এদিকে যেহেতু আমি লাউ শাক বা লাউ ডগাটা করব, এই জন্য ওটাকে আমি
মাছ দিয়েই করব আজকে। ওটাকে দেখো প্রথমেই আমি কিন্তু পেঁয়াজ সম্বার দিয়ে ওখানে একটু আমি আদা আর তোমার জিরা সম্বারে দেবো, মানে বাটা জিরা আর কি, দিয়ে একবারে যে লাউয়ের আগাগুলো বা ডগাগুলো আমি কেটে রেখেছি ওগুলো বসিয়ে দিব। কে কী বলে জানি না, কেউ লাউয়ের ডগা বলে, কেউ আগা বলো, জানি না, আমি আগাও বলি ডগাও বলি। তো দেখো ওটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব, নাড়াচাড়া করে নিব। করে নেওয়ার পর যে আলুটা আমি রেখেছি ভেজে ওটাকে আমি দিয়ে দিব, দিয়ে ওটার সাথে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে ভালো করে নিব। পুরো প্রথমে ভাজাভাজি করে একটু, তারপর জল দিয়ে মাছটা দিয়ে ওটাকে আমি নামিয়ে দেব। এভাবেই কিন্তু আমি আজকে লাউয়ের ডগাটা করব। জানি না তোমরা কিভাবে করো, কমেন্টে একটু বলো। আর আমার রান্নাটা ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট করে বলবে। আমার রান্না এদিকে শেষ হয়ে গেছে। দেখো আমি এদিকে কী রান্না করলাম আজকে। দেখো এদিকে ঢ্যাঁড়সগুলো দেখলেই যে ভাজাভাজির জন্য কিছু আমি কেটে নিলাম, ওগুলো ভাজা করলাম। আর এদিকে দেখো করলা, কে খাও না খাও জানি না, আমরা কিন্তু খাই। করলা চটচটি করেছি। আর এদিকে দেখো শাকটা বানিয়েছিলাম ছেলের জন্য। আর এদিকে দেখো মাছ দিয়ে লাউয়ের ডগাটা করেছিলাম। আর এদিকে করে আগে প্রথমে বাবাকে খেতে দিয়েছিলাম, বাবার খাওয়া কমপ্লিট করে ছেলেকে খাইয়েছিলাম। ছেলেরও খাওয়া শেষ করে দিয়ে তারপর ছেলেকে খাওয়াতে কিন্তু আমার 1 ঘন্টা প্রায় লেগে যায়। তো দেখো ওকে খাওয়ানোর পর কিন্তু আমি মায়ের সাথে খেতে বসেছি। দেখো খেতে বসেছি, হঠাৎ করে খাওয়ার আগেই কিন্তু ফোন একটা আসলো যে আমাদের এক জায়গায় যেতে হবে। তা হঠাৎ করে কী জন্য ফোনটা আসলো তোমরা আমার পাশে থাকো, অবশ্যই দেখতে পাবে আমি এখন কোথায় যাব। খাওয়ার পর কিন্তু আমার ছেলেকে আবার ঘুমিয়ে দিতে হবে, কারণ ওকে না ঘুমালে সন্ধ্যার মধ্যে এতটাই ওর ঘুম পায়, পড়াশোনার আর কোনো ওর নাম থাকে না। এই জন্য ওকে ঘুমিয়ে না নিয়ে কোথাও যাই না, ওকে ঘুমিয়ে দিয়ে এদিকে আমার কাজ ছেড়ে নিয়ে দেখো আমি বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাব বলে। এখন কোথায় যাব শুধু আমি কিন্তু বেরোইনি, অনেকে বেরিয়েছে, আমার ছেলেও আছে সাথে। আমরা যারা আছি মানে কাকিমারা, আমার মা, তারপর আমার ননদ, সবাই মিলে এদিকে বাচ্চাগুলো সবগুলো মিলে বেরিয়ে পড়লাম। দেখো কেউ যেতে চাচ্ছিল না, যেহেতু আকাশ খারাপ করছিল, তবু তো যেতেই হবে। দেখো আকাশটা এদিকে এত কালো করেছে তা বলার মতো না। আর জেঠুদের বাড়িতে যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তাটাও ততটা ভালো ছিল না। আর যেতে তো অবশ্যই হবে, কারণ জেঠুদের বাড়িতে গুরুদেব আসছিল, এই জন্য আমাদের বারবার ফোন করছিল। তো আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। বাবান বাবান হাতটা ধরো তো। হ্যাঁ আমরা দেখা করে প্রসাদ খেয়ে বাড়ি চলে আসলাম। আর অন্ধকার ছিল, কারেন্ট ছিল না, একে দুয়ে প্রচুর বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে দিয়ে আমরা চলে আসলাম তাড়াতাড়ির মধ্যে। তারপরে কটা বাজে, এখন 8টা বাজে, 8টার মধ্যে বাড়ি আসলাম। তো ভিডিও আর করা হয়নি। এদিকে দেখো আরেকজন প্রসাদ খেয়ে এসছে বলে রাতের খাবার খাবে না বলে, কিন্তু পেট ভরা আছে, তাই একটু কিছু খেতে হয় বাড়িতে। দেখো কি খাচ্ছ তুমি? খেতে হয় না? ভালো হয় না রাত্রিবেলা ঘুম? ঠিক আছে খাও। তাহলে বন্ধুরা তোমরা আমার সারাদিনের ভালো মন্দ সব কিছু দেখতে পারলে, আমি কি করলাম না করলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। আর দেখো পুজো বাড়িতে গেছি, পুজো বাড়ি ওখানে গিয়ে ওখান থেকে এসে আর ভিডিও করতে পারিনি সেরকম। আর দেখো আমরা রাত্রিবেলা আসছি, এই জন্য আর ওখান থেকে আসার ভিডিও করা হয়নি। তার মধ্যে প্রচুর বৃষ্টি ছিল। তো
ওভাবেই বাড়িতে আসা হলো। আসার পর ছেলে একটু খাওয়া দাওয়া করলো। আমার ভিডিওতে যারা নতুন আছো প্লিজ একটু আমাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট অবশ্যই করবে। তোমরা আমার পাশে থাকবে সব সময়ের জন্য, আর আমি ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদের কাছে চেষ্টা করব। এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।